আসসালামু আলাইকুম। যদি একদম কম খরচে ঘরেই রেস্টুরেন্টের থেকেও মজাদার ঝরঝরে চিকেন ভুনা খিচুড়ি বানাতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ দেখাবো কিভাবে প্রতিটি চালের দানা ঝরঝরে রেখে নরম রসালো চিকেন দিয়ে একদম পারফেক্ট ভুনা খিচুড়ি তৈরি করা যায়। আজকের রেসিপিতে কোনো দামি চাল বা মশলা একদমই ব্যবহার করিনি। একদম নতুন রাঁধুনিরাও খুব সহজভাবেই প্রথমবারে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। যদি রেসিপিটি ভালো লাগে তবে সকলের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। তো চলুন আজকের পুরো রেসিপিটি ধাপে ধাপে উপভোগ করি। তো আজকের খিচুড়ি বানানোর জন্য এখানে প্রথমে মুগ ডাল রেডি করে নিব। আমার হাতে যে পাত্রটা দেখছেন আজকের পুরো রেসিপিটাই পাত্র দিয়ে মেপে করব। এতে বেশ সুবিধা হবে। চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ডাল ভেজে নিব। খেয়াল রাখতে হবে ডাল যেন পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে এটা সিদ্ধ হতে চাইবে না আর খেতেও বেশ খারাপ লাগবে। ডাল থেকে যখন খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে আর ঝরঝরে হয়ে যাবে তখন ডালটা নামিয়ে নিব। পর্যাপ্ত নর্মাল পানির মধ্যে ডালটা ভিজিয়ে নিব আর ঠিক একই পাত্র দিয়ে মেপে নিয়ে নিয়েছি মসুরের ডাল। দুটো ডালই খুব সুন্দর করে ভিজিয়ে নিব আর এটাকে ভিজিয়ে রাখবো ঠিক 20 মিনিটের জন্য। এভাবে ভিজিয়ে রাখলে ডালগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন খিচুড়ি রান্না করার জন্য এখানে একটা মশলা রেডি করে নিব। তো প্রথমে নিচ্ছি 1.5 চা চামচ আস্ত ধনিয়া, 1.5 চা চামচ আস্ত জিরা। এরপরে নিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচ, 4টা নিচ্ছি লবঙ্গ, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি 1 টুকরো জয়ত্রী ফুল। এরপরে নিচ্ছি একটা স্টার মশলা থেকে 2টো ফুল। এখানে আমি 8-9টা কাঠবাদাম নিয়েছি। আপনারা চাইলে কাঠবাদামের পরিবর্তে কাজু বাদাম, পেস্তা বাদাম বা চীনা বাদামও নিতে পারেন। বাদামটা বেটে নিব আর মশলাটা না ভেজে গুঁড়ো করে নিব। তো এখানে আমি মশলা দুটো রেডি করে নিয়েছি আর এই দিকে ডালগুলো 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। এখানে ডালগুলো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এখন ডালের সাথে আমি চালটাও মেপে দিব। একই পাত্র দিয়ে আমি চাল মেপে দিচ্ছি ডালের সমান করে। আজকের খিচুড়ি রান্না করার জন্য আমি সিদ্ধ চালটা ব্যবহার করছি, এতে খরচটা বেশ কম হবে। আমি এখানে পাইজাম চাল নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের চাল ব্যবহার করতে পারেন। এখানে আমি যতটুকু ডাল নিয়েছি ঠিক ততটুকুই চাল ব্যবহার করব। ডাল এবং চালের অনুপাত যদি সমান সমান হয় তাহলে খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। চাল ডাল হাত দিয়ে কষলে একদম সুন্দর করে যতক্ষণ পর্যন্ত না চাল থেকে ফ্রেশ পানি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে একদম পানি ঝরিয়ে নিব। পানি ঝরিয়ে নেওয়াটা কিন্তু খুবই জরুরি, এতে খিচুড়িটা বেশ ঝরঝরে হবে। আর অন্যদিকে আজকের খিচুড়ির জন্য আমি এখানে চিকেনও রেডি করে নিয়েছি। এখানে আমি 1 কেজি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। টুকরোগুলো একটু বড় করে করেছি, এতে খিচুড়ি রান্না করার সময় মাংসটা ভেঙে যাবে না। তো এগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সব কিছু রেডি করার পরে চলে এলাম চুলায়। চুলায় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 1 ইঞ্চি সাইজের 4 টুকরো দারচিনি দিচ্ছি, 6 থেকে 7টা দিচ্ছি ছোট এলাচ। এগুলো অল্প সময় ফোড়ন দিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের চাইতে একটু বেশি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম করে ভেজে নিব, বেরেস্তা করব না। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এতে পরবর্তীতে ব্যবহার করা গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে না। প্রথমেই দিয়ে দিচ্ছি টক দই। এখানেও 1/4 কাপ টক দই আছে। প্রায় 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। ভর্তি করে প্রথমে 2 চা চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এরপরে দিচ্ছি আরও আধা চা চামচ এবং ভর্তি করে 1 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া। আর প্রথমে যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম তার সমস্ত মশলাটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি বাদাম বাটা। এবারে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব 5 থেকে 6 মিনিট সময় নিয়ে। চুলার আঁচ এই মুহূর্তে মিডিয়ামে আছে। 5-6 মিনিটের মধ্যেই দেখতে পাবেন মশলা থেকে এভাবে তেল ছেড়ে দিয়েছে। তখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংস। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে কষিয়ে নিব 4 থেকে 5 মিনিট। এই সময়ে পানি দেব না। মুরগির মাংস থেকে অনেকটা পানি বের হবে, তাতেই কষানো হয়ে যাবে। কষানোর এই সময়ে 2-3 বার ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু এখানে বাদাম বাটা টক দই ব্যবহার করেছি, না হয় কিন্তু মশলাটা প্যানে লেগে যাবে।
মাংসটা কষানো হয়ে গেলে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আরও একটু সিদ্ধ করে নেওয়ার জন্য। একটু ভালোভাবে সেট করে ঢাকা দিয়ে রান্না করে নিব 5 থেকে 6 মিনিট। ঠিক 6 মিনিট পরে দেখেন এখানে আমার মুরগির মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। যতটুকু পানি আছে এটা আমি এখন আর টানাবো না। এর মধ্যেই এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল। এরপরে চাল ডালের জন্য আলাদা করে খানিকটা লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু মুরগির মাংসেও লবণ দেওয়া আছে সেটা বুঝে এখানে লবণটা অ্যাড করতে হবে। মাংসের সাথে চাল ডাল খুব সুন্দর করে মিশিয়ে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে চাল ডাল খুব ভালোভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এতে থাকা পানিটা পুরোপুরি টেনে যাচ্ছে। আর এখানে বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে, না হয় কিন্তু নিচে থেকে চালগুলো লেগে যাবে। পুড়ে গেলে কিন্তু খিচুড়ির স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে, সেটা খেয়াল রেখে এখানে চাল ডাল ভেজে নিতে হবে। চাল ডাল খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে যে পাত্রটা দিয়ে আমি চাল ডাল মেপে নিয়েছিলাম তার ডাবল এবং একটা বেশি মানে 9 গ্লাস ফুটন্ত গরম পানি এখানে দিয়ে দিচ্ছি। ভাতের চাল ফুটতে বা সিদ্ধ হতে সময় একটু বেশি লাগে আর একটু বেশি পানি প্রয়োজন হয়, তাই এখানে আমি একটা গ্লাস পানি বেশি দিয়েছি। সব কিছু খুব ভালোভাবে সেট করে ঢাকা দিয়ে দিব আর চুলার আঁচ মিডিয়ামে রেখে অপেক্ষা করব চালগুলো ফুটে আসা পর্যন্ত। যখন চালগুলো এভাবে ফুটে আসবে তখন ঢাকনাটা খুলে আমি 2-3 বার করে নেড়ে দিব। এভাবে একটু নাড়তে হবে যেহেতু এগুলো সিদ্ধ চাল, তাই বারবার একটু নেড়ে চেড়ে দিলে সবগুলো চাল সমানভাবে সিদ্ধ হবে আর খুব সুন্দর ফুটেও আসবে। যখন চালের পানিটা এভাবে গায়ে গায়ে চলে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে একদম লোতে রাখবো। এরপরে লাস্ট টাইম চালগুলোকে আরও ভালোভাবে উল্টে পাল্টে দিব। দেখেন এখানে এখন চালগুলো আমার 80 ভাগের মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে এভাবে একটু সেট করে নিব। তারপরে উপর থেকে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব যতটা প্রয়োজন ততটা। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি আর দিচ্ছি বেশ খানিকটা ঘি। ঘি দিলে খিচুড়িটা খেতে অসম্ভব রকমের ভালো লাগে আর খুব দারুণ একটা সুগন্ধ বের হয় খিচুড়ি থেকে। আচ্ছা, এরপরে ঢাকা দিয়ে দিচ্ছি আর ঢাকনাতে থাকা ছোট ছিদ্রটা টিস্যু মুড়িয়ে বন্ধ করে দিচ্ছি, এতে ভেতরের ভাবটা বাইরে চলে আসবে না। ঠিক 5 মিনিট এভাবে রাখার পরে উল্টে পাল্টে দিব। এতে নিচের চালগুলো উপরে চলে আসবে আর উপরের চালগুলো নিচে চলে যাবে, যা সবগুলো চাল সমানভাবে সিদ্ধ হতে সাহায্য করবে। এরপরে এভাবে সেট করে আবারও ঢাকা দিয়ে অপেক্ষা করব 8 থেকে 9 মিনিট। সিদ্ধ চালের খিচুড়িটা ফুটতে একটু বেশি সময় লাগে, তাই দমেও একটু বেশি সময় রাখতে হবে। ঠিক 8 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখেন আমার চালগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে আর খিচুড়িটাও কেমন ঝরঝরে হয়েছে। এরপরে গরম গরম পরিবেশন করুন। সাথে রাখুন লেবু, পেঁয়াজ মরিচের ভর্তা আর শসা কুচি। পেঁয়াজ মরিচের এই ভর্তাটা আমার চ্যানেলে দেয়া আছে, যদি কারো প্রয়োজন হয় দেখে নিতে পারেন। কম খরচে অসম্ভব মজার এই খিচুড়িটা বাসাতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখতে পারেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।